হে গাইস, এটা হচ্ছে সারপ্রাইজ মা বাপির জন্য। তো আজকে মা বাপির অ্যানিভার্সারি, আর আমরা দুজনে প্ল্যান করেছিলাম যে সারপ্রাইজ দেবো। তো মা বাপিকে কিছু বলিনি, ওরা ঘুমিয়ে পড়েছে। আমার বর কেকটা আনতে গিয়ে একটু ভেঙে গেছে, সো এটা ইগনোর করে যাও তোমরা। আমার বর বলছে আমাকে ডাকতে, আর আমি কি করবো বুঝতে পারছি না। দেখো কিরম করছে, আমাকে ডাকতে যাচ্ছি না বলে। এখন আমি ডাকতে যাচ্ছি। এখন রাত 12টা বাজে, এই দেখো রাত 12টা বাজে, 12টা 5। এখন আমি ডাকবো মাকে, চলো দেখা যাক মা বাপি কি বলে। মা, ও মা, ও মা, হ্যাপি অ্যানিভার্সারি। জেগে বলুন তুমি আবার আমার জন্য হ্যাপি অ্যানিভার্সারি। সারপ্রাইজ। এটা তোমাদের গিফট, একটা করে রোজ বাপিকে দেবে, তুমি খাবে, আর আমার কথা মনে করবে তোমার ছেলে দিয়েছে। তোমার দাদাটা কিছু দেওয়াই না, ওই জন্য গোল্ডেন লজে ভিডিও করছি তো। কেক কাটবে, ভিডিও কর। না, কেকটা কাটো। ওই জন্য গোল্ডেন কালারের চকলেট কিনে নিয়েছি। খুশি? খাবে আর ফ্রিজে রেখে দেবে। এই মুগলি খুশি? কি হচ্ছে? হ্যাঁ ভাবছি বাপি আবার রেগে যাবে। ঘুমের ঘর 12টা পর্যন্ত ওয়েট করছি। না, কেকটা কাটো। এই অবস্থায় ঠিক আছে, এটা আমাদের চারজন। চলো আইডিয়া। হ্যাপি অ্যানিভার্সারি। মা বাপকে হ্যাপি অ্যানিভার্সারি। কি লেখা আছে দেখো। আমি লিখেছি ওটা। এখানে ঘরে হ্যাঁ, বিগ ডে, মা 4/8/1996, বাপি। বলে যাচ্ছে সে কখন অ্যানিভার্সারি বলে গোলাপি কেকটা নিয়েছি। গলে গেছে, অনেকক্ষণ ছিল। বলে যাচ্ছে, অনেকক্ষণ হয়েছে তো না, বলে যাচ্ছে। বাপিকে দাও, আগে বাপিকে দাও। হ্যাঁ বাপিকে দাও, ভাই তোমাদের দিন, আমাদের কিছু না। জন্মদিন হলে আমরা বাজে হয় ওইটা এই করো। জামা প্যান্ট কিনে দিলে তো সেই কিনে দেওয়া হতো, সেই পরতে আবার কি জামা প্যান্ট তো পুজোয় কিনে দেবো। ওই জন্য বললাম একটু অন্য কিছু করি। কেক খা। কেকটা ভালো আছে? গলে যাচ্ছে গো। আর চকলেট খেয়েছো? হ্যাপি অ্যানিভার্সারি। 27 পার হয়ে 28-এ পড়লো।